আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর, যারা এই মুহূর্তে আমার সাজেশন ভিডিওটি দেখছো। তো তোমরা এই মুহূর্তে একদম পরীক্ষার শেষ প্রান্তে, মানে অনেকের হয়তো বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষায় শেষ পরীক্ষা। তো তোমরা জানো যে বেসিক ইলেকট্রিসিটির অলরেডি আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক অনেক আগেই পাবলিশ করেছিলাম। তো যারা সাজেশন দুটি পাওনি, সমস্যা নেই, আমি অবশ্য যেখানে ভিডিওগুলো দিচ্ছি এর কমেন্ট বক্সে অবশ্যই তোমাকে সংক্ষিপ্ত এবং রচনামূলকের যে লিঙ্কগুলো আছে অবশ্যই আমি সেখানে দিয়ে দেবো, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে? তো তোমার কোনো টেনশন করার দরকার নেই। তোমার যে টাইমটা আছে অলরেডি আমি আশা করি তোমরা রচনামূলক সংক্ষিপ্ত অনেক আগেই শেষ করে ফেলেছো। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাদের তো এটা শেষ পরীক্ষা। এখন যারা দ্বিতীয় সেমিস্টারে উঠতে যাচ্ছ, আমি তো একটা কথা বলি বিষয়ে কিছু। তো তোমরা প্রথম সেমিস্টারে হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পারোনি, কিভাবে পড়তে হবে বা পড়ার প্যাটার্নটা কেমন কি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো আমি চাইবো যে তোমরা এবার একটু ভালো হয়ে যেও, যাতে পরবর্তী সেমিস্টারগুলোতে এত কম সময় যেটা দিয়েছে এত কম সময় কিন্তু পাবা না। এবার সামনে হয়তো একটু বেশি টাইম পাবা। তো আমার কথা হচ্ছে যে তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই। তো আমি চাইবো যে তোমরা একটু মনোযোগ সহকারে পড়াশোনাটা করো। হ্যাঁ, আসলে আমি যে সাজেশনগুলো দিয়েছি তোমরা সবই কম পেয়েছো আমি জানি, কিন্তু আসলে বেসিক ব্যাপারটা শেখাটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে? তো যাই হোক, আমি কথা বাড়াবো না। তবে জাস্ট এতটুকুই বলে রাখবো, যারা অনেকে আসো আমাদের ভিডিওগুলো দেখো কিন্তু তোমরা মানে ভিডিওগুলো দেখার পরও আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো না। আমি তাদের কাছে বলবো যে অবশ্যই তোমরা চেষ্টা করো যে তোমাদের জায়গা থেকে যদি তোমরা একটু উপকৃত হও অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে যদি কেউ এই যে আজকে অতি সংক্ষিপ্ত সাজেশনের পরে মনে করো যে ম্যাথমেটিক্স যে টার্মগুলো আছে তোমার মনে করো যদি প্রবলেম মনে করো, তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। তাহলে কিন্তু আমার যে অফলাইন বা অনলাইনে যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোর কিছু অংশ যে ম্যাথের পার্টগুলো আছে সেগুলো তোমাকে আমি ইজিলি দিতে পারি। আর যারা এবার দ্বিতীয় সেমিস্টারে উঠছো, আমরা খুব শীঘ্রই তাদের জন্য আমরা বেশ কিছু কাজ শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তোমরা সাথে থাকবা যাতে ওই আপডেটগুলো তোমরা খুব দ্রুত পাও। নিয়মিত আমাদের এখান থেকে আপডেটগুলো যাবে টেকনিক্যাল হোম থেকে ইনশাল্লাহ। তোমরা যদি টেকনিক্যাল হোমের সাথে থাকো পরবর্তী সেমিস্টারে তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ, এই গ্যারান্টি তোমাদের আমি দিচ্ছি। আল্লাহ পাকের ইচ্ছাই ইনশাল্লাহ তোমাদের যদি চেষ্টা থাকে তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি 4 আউট অফ 4 যদি আমার পেজটা জাস্ট তুমি একটু সাপোর্ট করো এবং আমাদের সাথে তুমি নিয়মিত থাকো তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করে বের হতে পারবা। আর অতি সংক্ষিপ্ত যে সাজেশনটা দিচ্ছি এটা আসলে আমি একদম বোর্ডে লিখে দেবো না তোমাদেরকে। আমি কিছু আমার হাতে লেখা তোমাদের জন্য নোট করছি আমি, ওই নোটটা থেকে তোমাদের আমি দেখাবো। চলো আমরা সরাসরি সেই সাজেশনে চলে যাই, কথা বাড়াবো না। চলো আমরা সরাসরি সেই সাজেশনটা চলে যাই। দেখো আমরা সাজেশনে যাচ্ছি। তো দেখো চলে আসলাম আমরা আমাদের 100% অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে যেগুলো আমি সুন্দর করে তোমাদের জন্য নোট করছি। ইনশাল্লাহ এর বাইরে একটা প্রশ্ন যাবে না। তো যেগুলা 3 স্টার দেওয়া আছে এগুলা শুধুমাত্র দুর্বলদের জন্য। শুধুমাত্র যারা একটু একটু দুর্বল আছো তারা শুধুমাত্র 3 স্টার গুলাই পড়ে যাবা। আর যারা ভালো আছো তারা প্রত্যেকটা প্রশ্নই দেখে যাবা। খুবই সহজ প্রশ্ন। এই টোটাল কমপ্লিট করতে তোমার 1 থেকে 2 ঘন্টার বেশি লাগবে না ইনশাল্লাহ। তো দেখো প্রথম অধ্যায়ে আমরা যেটা দিয়েছি, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কি, বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায়। 2 নাম্বার হচ্ছে পরমাণু কি, পরমাণুর স্থায়ী অস্থায়ী কণিকাগুলোর নাম লেখো। বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বোঝো। 4 নাম্বারটা কি, বৈদ্যুতিক চার্জ কি, 1 আন্তর্জাতিক অ্যাম্পেয়ার বলতে কি বোঝো। 5 নাম্বার 1 কুলম্ব বা 1 কুলম্ব চার্জ কি, একই জাতীয় কোশ্চেন। তো দেখো দুই একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন দু একটা একসাথে দেওয়া আছে। তোমরা এই বিষয়গুলো একটু ভালো মতো করে দেখে নেবে বই থেকে, তাহলেই ইনশাল্লাহ পারবা। চলে আসো এবার পরবর্তী প্রশ্নে যাই আমরা। 2 অধ্যায়, সেটা কি আপেক্ষিক রোধ কি, আপেক্ষিক রোধের একক কি। 2 নাম্বার মুক্ত ইলেকট্রন কাকে বলে, পরিবাহী অপরিবাহী ও অর্ধপরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। 4 নাম্বার রোধের তাপমাত্রা সহ কি, ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে। ভেরি ইম্পর্টেন্ট, ওকে, একটু ভালো মতো করে দেখবা। তৃতীয় অধ্যায় আসো। তৃতীয় অধ্যায় কি বলছিল, যে ক্যাপাসিটেন্স কি, এর একক লেখো। 1 ফ্যারাডে কি, C1 ও C2 দুটি ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিটেন্স কত হবে। 3 নাম্বার ইন্ডাকটেন্স কি, ক্যাপাসিটরের কাজ কি। ভেরি ইম্পর্টেন্ট, 1 আর 2 নাম্বার একটু ভালো করে পড়বা। চতুর্থ অধ্যায় আসো। চতুর্থ অধ্যায় খুব সহজ, সেটা কি ওহমের সূত্র লেখো অথবা পরীক্ষা আসতে পারে ভি আই ও আর এর মধ্যে সম্পর্কে লেখো। 2 নাম্বার বলছে তাপের যান্ত্রিক সমান জি এর অর্থ কি। 1 জুল সমান কত ক্যালোরি, এটা অলরেডি ফিজিক্স টু চলে আসছে কিন্তু।
4 নম্বর যে কি বলছে, জুলের বৈদ্যুতিক সমীকরণ লেখো, অর্থাৎ 4টে অধ্যায় এই প্রশ্নগুলো পড়লেই হবে। চলে আসো আমরা পরবর্তী অধ্যায়টায় যাই। পরবর্তী অধ্যায় যেটা সেটা আমরা পঞ্চম অধ্যায় দেখাবো। দেখো পঞ্চম অধ্যায়ে কি পড়তে হবে, দেখো পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষায় একটা প্রশ্ন 100% থাকছে, 5টা প্রশ্নই 3 স্টার, ভালো করে পড়বা। সার্কিট কাকে বলে, আদর্শ সার্কিট কাকে বলে, একই জাতীয় প্রশ্ন দেখবা। আদর্শ সার্কিট ওই 5টা অংশের নাম তোমাকে লিখতে হবে এক্সট্রা। তারপর আদর্শ সার্কিটের উপাদানগুলো লেখো। সিরিজ সার্কিট কাকে বলে, এর ব্যবহার লেখো। প্যারালাল সার্কিট কাকে বলে, এর ব্যবহার লেখো। প্যারালাল সার্কিটে এই যে 10-এর জায়গায় মানটা পরীক্ষা যদি আসে 5 নম্বরে, একটু চেঞ্জ করতে পারে, তবে 5 নম্বর টাইপের কোশ্চেন একটা সম্ভাবনা থাকা মানে খুবই বেশি, অর্থাৎ 5 নম্বর একটু ভালো করে দেখো। চলে আসো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় কি দেখো, বৈদ্যুতিক এনার্জি কাকে বলে, একক কি, বিওটি বট কি, বলছে যে কি বৈদ্যুতিক পাওয়ার ও এনার্জির পরিমাপক যন্ত্র কি, কিলোওয়াট আওয়ার কি, 1 এইচপি বা হর্স পাওয়ার সমান কত, 746। বলছে কি বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে, অর্থাৎ 6 অধ্যায়টা এই কোশ্চেনগুলো পড়লেই হবে, এর বাইরে কিছুই পাওয়া লাগবে না। চলে আসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে তোমাকে পড়তে হবে কেবল কি, স্প্লাইস কাকে বলে, পুনরূপ কয়েকটা পুনরূপ তোমাকে পড়তে হবে। ভিআইআর, পিভিসি, এসডব্লিউজি, তার ও কেবল কি, অর্থাৎ এইটা প্রশ্ন পড়লেই ওকে, আর কিছু করা লাগবে না। চলে আসো এবার অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় কি বলছে, 3টা কোশ্চেন। বৈদ্যুতিক ওয়্যারিং কাকে বলে, সিনেমা হলে বা বাসাবাড়ির ওয়ার্কশপে কোন ওয়্যারিং ব্যবহার করা হয়, অডিটোরিয়াম ও কারখানায় কোন ওয়্যারিং ব্যবহার করা হয়। 3টাই একই জাতীয় কোশ্চেন ম্যাক্সিমাম, তোমরা 1 আর 2 নম্বরটা বেশি ভালো করে দেখবা। চলে আসো নবম অধ্যায়। নবম অধ্যায় কি বলছে, কিছু পূর্ণ রূপ তোমাকে দেখতে পাচ্ছি, এসপিডিটি, ডিপিএসটি, এমসিবি, এমসিসিবি, হ্যাঁ, এগুলোর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। কন্ট্রোলিং ডিভাইস কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। মেন সুইচ কি, মেন সুইচ কোথায় ব্যবহার করা হয়, অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে এখানে হয়ে যাবে, অর্থাৎ নবম অধ্যায় ক্লিয়ার। এবার আসো আমরা অধ্যায় নাম্বার 10-এর দিকে যাই। 10 নম্বর অধ্যায় বলছিল কিছু পূর্ণরূপ লেখো। দেখো এইচআরসি ও ডিপিআইসি, পিভিসি ও ডি, এসপিডিটি, এসপিএসটি, এর পূর্ণরূপগুলো লেখো, একটু ভালো করে দেখবা, যে কোনো একটা পূর্ণরূপ আসার সম্ভাবনা আছে। 2 নম্বর বলছে কি, সার্কিট ব্রেকারের কাজ ও ব্যবহার লেখো। মিনিয়েচার সার্কিট ব্রেকার কি, 3টি রক্ষণ যন্ত্রের নাম লেখো, অর্থাৎ এই 4টা প্রশ্ন পড়লেই এনাফ ফর 10ম অধ্যায়। চলে আসো আমরা 11 অধ্যায়। 11 অধ্যায়ে মাত্র 3টা কোশ্চেন। আর্থিং কি, আর্থিংয়ের উপাদানগুলোর নাম লেখো। আর্থ কন্টিনিউটি, যে তাকে কি বলে, আবাসিক হাউস ওয়্যারিং, আর্থিং রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, অর্থাৎ এই 3টা কোশ্চেন দেখলে এখানে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। চলে আসে অধ্যায় নাম্বার 12-তে। 12 নম্বর প্রশ্ন জাস্ট 3টা অধ্যায়। সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে কি কি গ্যাস ব্যবহার হয়, ফ্লুরোসেন্ট ল্যাম্পে কি গ্যাস ব্যবহৃত হয়, 1 এবং 2 ভেরি ইম্পর্টেন্ট, ওকে, ভালো করে পড়বা। এসএফএল কি, গ্যাস ডিসচার্জ ল্যাম্প কাকে বলে, 3 নম্বর কোশ্চেনটা ওটা দেখবা। যারা ভালো আছো তারা প্রত্যেকটা প্রশ্নে মানে ভালো মতো করে দেখে যাবা, আর যারা একটু দুর্বল আছো তারা শুধুমাত্র 3 স্টারগুলো পড়ে গেলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। চলে আসো 13 অধ্যায়। টেসলা এর একক কিসের একক, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা ভালো করে পড়েও, ঠিক আছে। আর 2 নাম্বারটাও একটু ভালো করে পড়ো। 3 নাম্বারটা কি বলছে, দুটি সমান্তরাল পরিবাহীর কন্ডাক্টর সৃষ্ট বলের সূত্র কি লেখো। 4 নম্বরটা একটু ভালো করে পড়ে যাও, অর্থাৎ 1 2 3 4 এর মধ্যে 1 2 3টা একটু বেশি ভালো করে দেখো। এবং লাস্ট অধ্যায় আসো। লাস্ট বলছে লেন্জের সূত্র কি, মিউচুয়াল ইন্ডাকটেন্স কি, তড়িৎ চুম্বকীয় যে আবেশ সেটা কি, 1 ওয়েবার সমান কত লাইন্স, অথবা 1 টেসলা সমান কত ওয়েবার। তো এই ছিল আমাদের টোটাল 14টা অধ্যায় সাজেশন। তোমরা খুব সহজেই এই সাজেশনগুলো যদি একবার মনোযোগ সহকারে দেখো, 1 থেকে 2 ঘন্টা একটু মনোযোগ সহকারে এই সাজেশনটার উপর কমপ্লিট করো, তাহলেই তোমাদের পুরাপুরি সাজেশনটা খুব ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। তো আজ কথা বাড়াচ্ছি না আর, প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং বলি, যারা ম্যাথের সমাধান চাও, যদি ম্যাথের সমাধান তোমাদের লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবা। ম্যাথের সমাধান আমরা বোর্ডে সলিউশন করে দেখাবো একদম ফ্রিতে। সুতরাং এরকম যদি ম্যাথের সলিউশন চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। শেষ করছি আজকে এখানেই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।